নমস্কার বন্ধুরা, মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে খুব সহজে একদম রেস্টুরেন্টের মতো চিকেন ড্রামস্টিক তৈরি করে দেখাবো। একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। চিকেন ড্রামস্টিক তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 4টে লেগ পিস নিয়ে নিয়েছি চিকেনের, আর তারপরে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে একটা ছুরির সাহায্যে লেগ পিসগুলোকে এইভাবে করে একটুখানি কাট করে দিচ্ছি। এতে মশলাগুলো খুব ভালো করে চিকেনের ভেতরে ঢুকে যাবে। দেখুন সবগুলো লেগ পিস আমি এইভাবে করে একটুখানি চিড়ে দিয়েছি। এখন এর মধ্যে প্রথমে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটার পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এখন সমস্ত মশলা একসাথে খুব ভালো করে চিকেনের লেগ পিসের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। এখন কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে এক এক করে লেগ পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চিকেনের লেগ পিসগুলোকে দিয়ে উনানের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে যতক্ষণ না চিকেনগুলো ঠিক এরকম লালচে হচ্ছে ততক্ষণ ভেজে নেব। এভাবে করে দেখবেন চিকেনটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা ভাজা হয়ে গেলে চিকেনটাকে তুলে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। আর তারপরে খুব ভালো করে চিকেনের লেগ পিসগুলো থেকে আমি মাংসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে মাংসগুলোকে আলাদা করে নিয়ে লেগ পিসগুলো কিন্তু একদমই ফেলে দেব না, এগুলোকেও আমি রেখে দিচ্ছি। আর চিকেনগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন চিকেনগুলোকে খুব সুন্দর করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন চিকেনগুলোকে একটা বাটির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি। আর তারপরে এইখানে আমি সেদ্ধ করে রাখা মিডিয়াম সাইজের দুটো আলু এভাবে করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে দেওয়ার পরে এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেওয়ার পরে স্বাদ মতো নুন, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো, একটুখানি বিরিয়ানি মশলা, লাল লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর তারপরে উপর থেকে কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে চিকেনের সাথে সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে চিকেনটাকে আমি সব কিছুর সাথে মাখিয়ে নিয়েছি। এখন চিকেনের হাড়গুলোকে নিয়ে চিকেনটাকে এভাবে করে আমি হাড়ের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এভাবে করে চেপে চেপে খুব সুন্দর করে হাড়ের গায়ে মাখানো চিকেনটাকে লাগিয়ে দিতে হবে। এভাবে করে হাত দিয়ে চেপে চেপে এরকম গোল বা একটুখানি লম্বাটে শেপ দিয়ে নিতে হবে। দেখতেই পারছেন খুব সুন্দর একটা চিকেন ড্রামস্টিক আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। একই রকমভাবে আমি বাকি সবগুলো চিকেন ড্রামস্টিক তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর তারপরে এক একটা করে চিকেন ড্রামস্টিক নিয়ে প্রথমে ডিমের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিয়ে এইখানে আমি একটা থালার মধ্যে ব্রেড গামস নিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে ব্রেড গামসটাকে লাগিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা সিঙ্গেল পুট কিংবা ডবল পুট করেও চিকেন ড্রামস্টিকটাকে এভাবে করে রেডি করে নিতে পারেন। সবগুলো চিকেন ড্রামস্টিক তৈরি করে নেওয়ার পরে এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে উনানের আঁচটাকে মিডিয়ামে করে রেখে এক এক করে চিকেন ড্রামস্টিকগুলোকে ভেজে নিতে হবে। যতক্ষণ না একদম লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ একটু সময় নিয়ে চিকেন ড্রামস্টিকগুলোকে ভেজে নিতে হবে। দেখুন চিকেন ড্রামস্টিকগুলো আমার একদম রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। খেয়ে কেউ বুঝতেই পারবে না এই চিকেন ড্রামস্টিকগুলো বাড়িতে তৈরি করা। কেমন লাগলো আজকে খুব সহজে এই চিকেন ড্রামস্টিকের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।